ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে মোস্ট ইম্পর্টেন্ট কমনযোগ্য গ্রামার। তোমরা জানো 2022 সালে একটি গ্রামার কমন এসেছিল, দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। এই সেন্টেন্সটা দিয়ে গ্রামার করতে দিয়েছিল। তো আজকে সেরকমই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি গ্রামার করব, যেগুলো কমনযোগ্য আসতেই পারে। তো চলো শুরু করি। সবার প্রথমে যেটা ছিল সেটাকে করে নিই। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানুষজন খুবই হয়ে গেছিল। টু স্পিক মানে কথা বলতে, শুরুর দিকে মানুষজন প্রথম দিকে কথা বলতে হয়ে গেছিল খুবই। এটা করার আগে আমরা এই সেন্টেন্সটা করে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে ভীষণ দুর্বল। এটাকে যাই করতে বলুক, কমপ্লেক্স করতে বলুক, বা যদি বলে যে ইউজ সো দ্যাট, বা যাই করতে বলুক না কেন, একটাই ফর্মুলা, হি ইজ টু উইক টু ওয়াক। এই টু মানে বন্ধুরা ভেরি, সে ভীষণ দুর্বল হাঁটতে। এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কেমন হবে? তা লিখবো সে এতটাই দুর্বল, হি ইজ সো উইক। দেখো, টু উইকের জায়গায় করব সো উইক, টু এর জায়গায় সো। সে এতটাই দুর্বল যে, যে ইংরেজি কি বন্ধুরা? দ্যাট। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, অর্থাৎ এই হিটা এখানে আসবে, হি, আর এদিকে নেগেটিভ হয়ে যাবে, ক্যান নট। ক্যান নট কথাটা বসবে, আর এখানে যে ভার্বটা আছে সেটা বসবে, ক্যান নট ওয়াক। এখানটার মানে হচ্ছে সে হাঁটতে ভীষণ দুর্বল, অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। বন্ধুরা এবার খেয়াল করো এই সেন্টেন্সটাকে। বলেছে দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক। ধরে নাও ইন দ্য বিগিনিং কথাটা নেই, ওটা লাস্টে আসছে। তাহলে আমরা কি করে করব? দ্য পিপল মানে লোকজন, পিপল ওয়ার সো স্টান্ড, এতটাই হয়ে গেছিল যে, এখানে যেমন দ্যাট বসিয়েছি এখানেও দ্যাট বসাবো। তারপরে কি বসিয়েছি? এই হি এর পরিবর্তে এখানে হি বসিয়েছি। দেখো এখানে এখানে আমরা হি বসাতে পারবো না, এখানে দা পিপুল রয়েছে, মানে লোকজনের কথা বলেছে, অনেকগুলি লোকের কথা বলেছে, তাহলে আমরা এখানে দে করব, দে। এখানে আছে ক্যান নট ওয়াক, এখানে আমরা করব বন্ধুরা কুড নট। কেন বলে দিচ্ছি, কুড নট স্পিক। তারপরে কি এক্সট্রা অংশটা আছে, এই এক্সট্রা অংশটা এখানে বসে যাবে। এখানে কেন কুড নট হলো? দেখো খেয়াল করে বন্ধুরা, এটা পাস্ট টেন্সে আছে না, পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক। তাহলে উত্তরটা হচ্ছে পিপল ওয়ার সো স্টান্ড, মানুষজন এতটাই হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না শুরুর দিকে। 2 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। করতে হবে ভয়েস চেঞ্জ। দেখো হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি আছে না, এটা আবার কেমন? এটা বোঝার আগে তোমরা এটা দেখে নাও। আই ওয়াজ টেকিং টি, আমি চা খাচ্ছিলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে আছে না, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয় টি, তারপরে ওয়াজ বসবে, তারপরে বিইং বসবে না, কন্টিনিউয়াসের জন্য বিইং বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, টি ওয়াজ বিইং, টেকের থার্ড ফর্ম টেকেন, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, আই থাকলে মি হয়। টি ওয়াজ বিইং টেকেন বাই মি। এইটা কি আছে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, আমি চা খাচ্ছিলাম বাড়িতে, তাহলে এখানে হ্যাভিং মানেও যা, এখানে টেকিং মানেও তাই, তাহলে আমাদের করতে কোনো অসুবিধা নাই। টি ওয়াজ কন্টিনিউয়াসের জন্য বিইং, এইবারে ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা কি তাহলে? আমি খাচ্ছিলাম, হ্যাভের থার্ড ফর্ম হ্যাড, টি ওয়াজ বিইং হ্যাড বাই মি, লাস্টেটা এক্সট্রাটা বসিয়ে দাও, অ্যাট হোম, বা অ্যাট হোম বাই মি করা যেতে পারে। এই ভার্বটা নিয়ে অনেকের গন্ডগোল থাকে, এখানে আমি কি বসাবো? হ্যাভের থার্ড ফর্ম হ্যাড। নেক্সট ওয়ান, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা ছিল। করতে হবে কমপ্লেক্স, মানে সেন্টেন্সটাকে ঘুরিয়ে করলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা করতে পারি, আমরা এই আনন্যাচারাল সাইলেন্সটাকে ভেঙে দিলেই করতে হয়ে যাবে। তাহলে কি করবো দেখো, দেয়ার ওয়াজ, তাহলে একটা নীরবতা ছিল যেটা ছিল অস্বাভাবিক, তাহলে দেয়ার ওয়াজ এ সাইলেন্স, যেটা ছিল অস্বাভাবিক, হুইচ ওয়াজ আনন্যাচারাল। তাহলে আমরা আনন্যাচারাল সাইলেন্সটাকে ভেঙে দিলাম। আর এখানে বন্ধুরা এ হলো কেন? কারণ এই যে সাইলেন্স তো কনসোনেন্ট না, সেই জন্য আমরা এখানে এ বসালাম, আর আগেরটা ভাওয়েল ছিল তাই জন্য এন বসিয়েছিলাম। নেক্সট ওয়ান, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছিল প্রেয়ার মিটিংয়ে যাবার পথে। কার দ্বারা কিছু বলা নেই, এটা অ্যাকচুয়ালি
প্যাসিভ ভয়েসে আছে, দেখো হ্যাড বিন করা আছে। তাহলে আমরা জানি হ্যাড থাকলে হ্যাড বিন হয়, তাহলে হ্যাড বিন থাকলে হ্যাড হবে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কে করেছে সেটা বলা নেই। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ, এইখানে দেখো গান্ধীজি হ্যাড বিন শট বাই কার দ্বারা, ধরে নেব সামওয়ান আছে অবজেক্ট। তাহলে এবার অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সামওয়ান হ্যাড, হ্যাড বিন থাকলে হ্যাড হয়, তাহলে হ্যাড বিন আছে, আমরা হ্যাড করব। সামওয়ান হ্যাড শট, কাকে, গান্ধীজিকে। someone had গান্ধীজি, সরি someone had shot গান্ধীজি, তার কোথায়, on his way to, যা যা আছে বসিয়ে দাও, someone had shot গান্ধীজি on his way to a prayer meeting. Next one, very important, they looked like lost children, তাদেরকে দেখাচ্ছিল হারিয়ে যাওয়া শিশুর মতো। তাহলে তাদেরকে দেখাচ্ছিল, they looked, যেন মনে হয় তারা হারিয়ে যাওয়া শিশু ছিল। যেন ইংরেজি বন্ধুরা as if, they looked, তাদেরকে দেখাচ্ছিল যেন মনে হয় they were lost children, they looked as if they were lost children। এটা আরেকভাবে করা যেতে পারে, they looked like children who were lost, অনেকে এটা করে থাকে, কিন্তু যখন এই লাইক কথাটা থাকবে তাদেরকে কেমন দেখাচ্ছিল এটা করাই বেটার। নেক্সট ওয়ান, they did not make a sound, তারা কোনো আওয়াজ করলো না, এটা করতে হবে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, মানে এই সেন্টেন্সের মধ্যে কোনো না থাকবে না। তাহলে আমরা এটা সরাসরি করতে পারি, তারা চুপচাপ রইল, they remained silent, তারা নীরব রইল, মানে তারা কোনো আওয়াজ করলো না। অথবা এটাকে করা যেতে পারে, দেখো they remained without making a sound, তারা কোনো আওয়াজ না করে থাকলো, অর্থাৎ কোনো আওয়াজ করলো না। নেক্সট ওয়ান বন্ধুরা, একদম তিনের মতোই, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেরকম ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। বন্ধুরা এই কথাটাকে ভেঙে নিলেই, অ্যাগোনাইজিং ওয়াকটাকে ভেঙে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ইট ওয়াজ, এটা একটা হাঁটা ছিল, ইট ওয়াজ এ ওয়াক, যেটা ছিল অ্যাগোনাইজিং, হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং। তাহলে তোমাদের জন্য একটা টাস্ক রইল, কমেন্টে জানিও। বললাম যে ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটাকে কমপ্লেক্স করলে কি হবে, কমেন্টে জানিও। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অর্থাৎ ঘন ক্রাউডের মধ্য দিয়ে, ভিড়ের মধ্য দিয়ে যাওয়াটা অসম্ভব ছিল, করতে হবে নেগেটিভ, নাবাচক। তার মানে ঘন ভিড়ের মধ্য দিয়ে যাওয়াটা সম্ভব ছিল না, মানে অসম্ভব ছিল। খুবই সোজা, দেখো এই ইম্পসিবল কথাটাকে আমরা শুধু এভাবে লিখবো, ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, যা যা আছে বসিয়ে দাও। তাহলে আমরা কি করলাম, ইম্পসিবল কথাটাকে শুধু লিখলাম নট পসিবল, মানে ইম্পসিবল। নেক্সট ওয়ান, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনে মানুষজন ভজন গাইছিল। দেখো সাবজেক্ট পিপল অন দ্য ট্রেন, স্যাং মানে গাইলো, ভার্ব কি গাইলো, ভজনস, অবজেক্ট। তো অবজেক্টটা সবসময় আগে বসে, ভজনস। তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা কি করব, ওয়াজ ওয়ার এর মধ্যে, ভজনস যেহেতু প্লুরাল নাম্বার তাই জন্য ওয়ার, ভজনস ওয়ার। এবার সিং এর থার্ড ফর্ম, সিং স্যাং সাং, বাই, এবার সাবজেক্টে অবজেক্ট, পিপল অন দ্য ট্রেন, পিপল অন দ্য ট্রেন। খুব সোজা, ভেরি ইম্পর্টেন্ট বটে। লাস্ট ওয়ান অফ দ্য ডে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত তার শিশুদের মধ্যে বেঁচে থাকবে, এরকম কথা বলতে চাইছে। এই সেন্টেন্সটাকে যোগ করা আছে বাট দিয়ে, খেয়াল করো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, খুব সোজাভাবেই কমপ্লেক্স করতে পারবো। দেখো তার আগে এই সেন্টেন্সটা দেখো, হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী, উল্টো ব্যাপার। এগুলো সাধারণত আমরা করে থাকি অ্যাডভার্বিয়াল ক্লজ দৌ দিয়ে, দৌ মানে যদিও, তাহলে যদিও সে গরিব, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি।
তাহলে এখানে চেঞ্জটা কি হলো, এই বাট উঠে যাবে আর প্রথমেই দৌ বা অলদৌ কথাটা আমরা বসাতে পারি। তো মানে যদিও, সেম ওয়েতে আমরা এখানে কি করব, এই বাটটা তুলে দেব আর প্রথমেই দৌ বা অলদৌ বসিয়ে দেবো। তাহলে লিখবো দৌ বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, যদিও বাপু মারা গেছেন, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারত বাচ্চাদের মধ্যে বেঁচে থাকবে বা বাঁচতে থাকবে। তাই ছিল বন্ধুরা আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীতে তোমাদের জন্য হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিও।